আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন, কি অবস্থা আপনাদের সকলের? তাও লেট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আপনাদের সবার সাথে চলে আসতে আমারও একটু লেট হয়ে গেল। যাই হোক, যারা লাইভে জয়েন হবেন তারা অবশ্যই জানাবেন যে হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যায় কিনা। আচ্ছা, আমি একটু আমার ফোন থেকে চেক করি। ফোনের পিন ভুলে যাওয়া মানুষের। আচ্ছা, 3 জন ওয়াচিং, ধন্যবাদ আপনাদের সকলকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে কারা ওয়াচিং। ঠিক আছে, এই জন্য বলতে পারছি না। আপনারা যারা দেখতেছেন অবশ্যই জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, 44,000টা। আমি আমার আজকে 21,000 ফলোয়ার পূর্ণ হয়েছে, এর জন্য খুব হ্যাপি। আমি হচ্ছে সেটাও একটা সারাদিনে আমি 2-3 দিনে এমন হচ্ছে প্যারার মধ্যে আছি যে একটা ব্লগ শেয়ার করতে পারি না, বুঝছেন? খুব বেশি কষ্ট এর জন্য। আমার কতগুলা ব্লগ পেন্ডিং হয়ে আছে, আমার মনে হচ্ছে স্টোরেজ মানে ফুল হয়ে যাচ্ছে, আমি ডিলিট করতে পারতেছি না। ব্লগ মেক করলে না হয় আমি ডিলিট করে ফেলতাম ক্লিপগুলা, সেটাও পারতেছি না, খুব বেশি প্যারাতে আছি। আল্লাহ যে কি করবে। রাকিবুল ইসলাম ভাই আমার ফার্স্ট কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? অনেকদিন পরে আমার লাইভে ভাই এসেছে। কেমন আছেন ভাই? এমডি মিল্লাত হোসেন ভাইয়া লিখেছেন হাই হাই, কেমন আছেন? অল ওকে, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়া কি খবর জানাবেন। রাকিবুল ইসলাম ভাই লিখেছেন কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। 21,000 ফলোয়ার, অবশ্যই সকালে ঘুম থেকে উঠে দেখছি, কিন্তু মানে বাসা নিয়ে খুব বেশি প্যারাতে আছি ভাই। আপনার কি অবস্থা? মাহিন ভাইয়া লিখেছেন কি খবর, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যাক, শুক্রিয়া ভাই। আপনার বিদেশ যাওয়ার কি হলো? ব্লগের কথা বলতেছি না। রাতে খাইছেন? খেয়েছি, হচ্ছে বাসায় একটু মিটিং চলতেছিল সবার সাথে, বাবা কাকা তো না, কাকাকে নিয়ে আরো কিছু আঙ্কেলরা আসছিল, সবাই মিলে একসাথে বসে খাইলাম। প্রচুর পরিমাণে ইনকাম করছে ভাই। ইনকাম করার জন্য ভিডিও বানানো লাগবে। আমার তো মনে হয় না আমি 15 দিনে রেগুলার কোনো ভিডিও আপলোড করছি। পেজের রিচ ভালো আছে ভাই, যে সত্যি কথা, বাট হচ্ছে আমি ভিডিও না মেক করতে পারতেছি না। রাতের বেলা হচ্ছে খুব ক্লান্ত লাগে, আলসেমো লাগে, দিনের বেলা এডিট করার সময় পাই না, মানে রাতের বেলাও হয় না, মানে খুব বেশি মানে ঘেটে আছি, কি যে করব, বুঝছেন? দিলেন তো মনটা খারাপ করে, বিদেশের কথা জিজ্ঞেস করে। ভাই মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? লাইফে সাকসেস মানুষ চাই, সাকসেস চাই, কেউ দুঃখ যায় না, ঠিক আছে? আপনার প্রতিবেশী আপনার দুঃখ দেখতে পারবেন না, খারাপ সময় দেখতে পারবেন না, আত্মীয় স্বজন পারবেন না, অনেক বাবা মাও পারে না, ঠিক আছে? সো লাইফে সাকসেস হতে হবে, আর ছেলে মানুষ তো বিদেশ যাইতে হবে, মনকে পাথর বানাতে হবে ভাই, তাছাড়া জীবনে ভালো থাকতে পারবেন না। ভালো থাকবেন, ঠিক আছে? আপনি বাহিরে যান, আপনার সবকিছুর জন্য অনেক দোয়া থাকবে, অনেক অনেক অনেক। আসলে ভাই থাকা আসলে খুব দরকার। আমি মানে আজকেও বুঝতে পারলাম যে আসলে আমার একটা ভাই নাই, মানে বড় ভাই, ঠিক আছে? বড় ভাই থাকলে হয়তো আমার এত প্রেশার হইতো না। আমি একটু আগে চিন্তা করতাম, মানে করতেছিলাম যে একটা ভাইয়ের, আল্লাহ ভাই দিল না একটা বড়, তিনি মানে থাকলে হয়তো আমার এত কিছু দেখতে হইতো না। জানি না আল্লাহ কি যে করছে। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ জানা আমি পরিস্থিতিগুলো সামলে উঠতে পারি, এটার তৌফিক জানো দেয় উনি আমাকে। চালিয়ে যাও, সর্বদা পাশে আছি। দোয়া দোয়া রাখেন ভাই। দেখাই হলো না এখনো তোমার সাথে ভাই। কোনো ব্যাপার না, এই যে দেখা হয়নি আমাদের, কিন্তু কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্ক প্রায় হচ্ছে 2 বছর প্লাস হবে হয়তো। তো কি হয়েছে, এটা কোনো ব্যাপার না। দোয়া থাকলো ভাই। মাহিন ভাই লিখছে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই। আমি সকালে এক মুখ ধুইছি, আর মামুনির ওখানে গেছিলাম, পিঠা বানায় মনে হয়, একবার পানি দিয়ে মুখ ধুইছি, এই পর্যন্ত আমি হাত মুখ ধোয়ার সময় পাইনি, মানে এত বেশি প্যারা যাচ্ছে। লাগে লাগুক, ওইটা কোনো ব্যাপার না, যেমন লাগতেছে লাগুক, সমস্যা নাই। সুন্দর লাগুক, আর আপনারা এখন যদি বলেন খারাপ লাগতেছে, ভূতের মতো লাগতেছে, আমি সেটাও একসেপ্ট করবো, সমস্যা নাই। কোনো কারণে সম্ভবত তোমার মন খারাপ। ভাই মন খারাপ না, মন খারাপ বলতে হচ্ছে খুব বেশি ফ্যামিলি প্রেশার, বাসার কাজ, তারপর হচ্ছে অনেক ব্যাপার আছে ভাইয়া, বুঝছেন? সবাইকে তো বলা যায় না, এই এই জিনিসগুলো নিয়ে মানে আমি পেরে উঠতেছি না, এই আর কি। আর থাকে না বাসার কিছু জিনিস, চাচাদের সাথে জমি জমা নিয়ে, আর সব থেকে জমি জমা নিয়ে এটাই যে হচ্ছে আর ভাই নাই, ভাই থাকলে হয়তো অনেক কিছু সামলাইতো, ঠিক আছে?
আমার বাবার ছেলে নাই, একটা হচ্ছে মানে ম্যানেজ পয়েন্ট হয়ে গেছে অনেক জায়গাতে। তো এই একটা জিনিস সাফার করি যে ভাই নাই। রাকিবুল ইসলাম ভাইয়া আবার লিখেছেন ইনশাল্লাহ এই সম্পর্ক আমৃত্যু অবধি থাকবে। আচ্ছা ভাইয়া ইনশাল্লাহ, আপনি দোয়া রাখবেন ভাই। কি খবর আপু? আপনি সকালে শান্তার দেখলাম, আপনি কখনোই আমাকে সকালে শান্তার দেখেন নাই। আজকে তো দেখেন নাই। হুম, আজকে সকালে দেখেন নাই। রনি সরকার ভাই লিখেছে হ্যালো কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমার আর দুই পিচি আপুর কি অবস্থা, ওরা কই কেমন আছে? ভাইয়া হচ্ছে আমি বললাম না আমি সবার সাথে বড়দের সাথে ভাত খেয়েছি, ওরা খাওয়া দাওয়া করেনি, খাইতে গিয়েছে আর কি, রুমে নাই। যাই হোক, মন খারাপ করি না, মন খারাপ করতেছি না, বাট হয় না, অনেক ব্যাপার হয় এই আর কি। দোয়া রাখবেন ভাই। খাওয়া দাওয়া করছেন? বিপ্লব হাসান ভাই লিখেছেন হাই হাই। জাইদুল ইসলাম ভাই লিখছে মাশাল্লাহ আপনার কপালে টিপটা সব মিলায় অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা শুক্রিয়া ভাই। এমডি রিয়াদ ভাই লিখছে আজকে, আচ্ছা আজকে সকাল নাগাদ আমি হচ্ছে একবার মামনির কাছে গেছিলাম, সেটা হচ্ছে শান্তার ভিতর তো যায়নি। দেখছেন কোথায় আমাকে? আমি আজকে শান্তার সকালে দেখি বাজারের ভিতর। ও, বাজারের ভিতর হইতে পারে তাহলে। বাজারের ভিতরে একবার মামনি বাসা থেকে নেমেছিলাম তেল নেওয়ার জন্য, পিঠা বানাইতাম, বাসির তেল ছিল না, ঠিক আছে, একবার নামছিলাম তেল নিতে। এখন তখন দেখছিলেন কিনা আমি বলতে পারি না। তাছাড়া হচ্ছে শান্তার যে গেটের উপর বা ওইদিকে তো দেখার কথা না। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা রে আপু প্রচুর। আচ্ছা হয়, আমি জানি গ্রামের দিকে এরকমই হয়, নানু বাসায় গেলে অনেক নেটের সমস্যা হয়, ঠিক আছে। মনে হয় যে কোন জায়গাতে আছি, ফোনে কেন নেটওয়ার্ক পায় না, এমন একটা ব্যাপার হয়ে যায়। মনফরিং লিখেছে হাই মায়াবতী কেমন আছো? হাই ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইমরান হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইমরান ভাই লিখছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বিপ্লব হাসান ভাইয়া লিখেছেন বগুড়ার দই। আচ্ছা তাই। আনোয়ার হোসেন ভাই লিখেছেন হাই কেমন আছো? হাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? এমনি হাসান ভাই লিখেছেন ম্যাম কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন জানেন? তোমার টিপটা অনেক কিউট লাগছে। আচ্ছা টিপটা, আচ্ছা টিপ পরলে সুন্দর লাগে। অবশ্য এই কথাটা আপনারাই আমাকে অনেকে বলছেন যে হচ্ছে আমাকে নাকি টিপে মানাই, ঠিক আছে, এই জন্য ছোট্ট একটা টিপ পরা। তবে আমি খুব কম টিপ পরি, বাহিরেও ওইভাবে তো যাওয়াই হয় না, বাহিরে সবসময় অ্যাজ ইউজুয়াল হিজাব পরে যাওয়া হয়। বাইজিদ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আপু কেমন আছো? আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানান। আপনি আপনি আমার মাথা মাথা দেখে আপনি আমার দাঁড়ান কোথায় গেল? আচ্ছা দাঁড়ান, আপনি আমার দেখে মাথা হেলে ফোন টিপতে টিপতে গেলেন। ভাইয়া হচ্ছে আমি তাহলে খেয়াল করি নাই, হ্যাঁ তাহলে যাওয়ার সময় দেখছেন। সকালে একটু মামনি বাসায় যাচ্ছিলাম, তখন হয়তো দেখছেন, তখন একটু তাড়াই ছিলাম, ফোন টিপতে টিপতে গেছিলাম, খেয়াল করি নাই আসলে, বুঝছেন। রিয়াদ ভাই আমি আপনাকে মাঝে মধ্যে দেখি, বুঝছেন, আমি হচ্ছে মাঝে মধ্যেই রাস্তায় বেরোলে গেটের উপর ম্যাক্সিমাম টাইম দেখি, সেদিনও দেখছিলাম মেবি খুব সম্ভবত, তবে আপনাকে দেখছি কিনা আমার মনে নেই। আজকে রাতে খাবার খাইছো? মনফরিং ভাইয়া লিখেছেন হ্যাঁ খাবার খেয়েছি, আপনি খেয়েছেন? হাসান ভাই লিখছেন মহাদেবপুর থানা নওগাঁ জেলা। ও আচ্ছা তাই, তাহলে তো ভালোই। তোমাকে অনেক সুন্দর লাগছে মনফরিং। আচ্ছা তাই, ধন্যবাদ। সাকিব আল হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো বান্ধবী? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু হচ্ছে ভাইয়া বান্ধবী বলে সম্বোধন করবেন না, বোন বলে সম্বোধন করবেন, কারণ আমার কোনো ওইরকম ছেলে ফ্রেন্ড নেই যে হচ্ছে কেউ ওরকম বান্ধবী বলে সম্বোধন করবেন, আর আমি তো আপনাকে চিনিও না, আমার ওইভাবে কোনো ছেলে ফ্রেন্ড নাই। যে একটা ক্লাসমেট আছে তাও খুব সীমিত, দুইটা মনে হয়, ঠিক আছে, তাছাড়া আমার ওইরকম কোনো ফ্রেন্ড নেই। আমাকে একটা গান শোনাবে? আপনাকে তো পার্সোনালি শোনানোর কিছু না এখানে, মানে বললে তো অবশ্যই সবাই শুনবে, বাট আমি গান পারি না যে হচ্ছে গান বলবো দু এক লাইন।
আজকে তো আমাকে দেখে বাজারের ভিতরে গেল। আরে আপনাকে দেখে গেলে মনে রাখবো না কেন? আমি তো আপনাকে চিনি। আমার হয়তো আমি তাকাইছি, বাট ওইভাবে হচ্ছে খেয়াল নেই আমার। আমার মনে পড়তেছে না যে আপনাকে কোথায় দেখছি আমি। আমি বাজারের ভিতর গেছি, আমি তো বললাম সেটা। কিন্তু প্রথমে বললেন শান্তাহার, আমি বলছি কি গেটের ওইদিকে তো দেখার কোনো সম্ভাবনা নেই, আমি তো ডাইরেক্ট এখান থেকে ওইদিকে গেছি। এখন কোথায় দেখছেন আমার ঠিক মনে নেই। আপু তোমার বাসা নাটোর কোন থানা? আমার বাসা নাটোর না, আমার বাসা শান্তাহার। সামনে চুলে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, তাই নাকি? প্লিজ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। হ্যাঁ, আচ্ছা, ভুল হয়ে যাওয়ার মতো এমন কোনো ব্যাপার না, আমি জাস্ট আপনাকে বলছি সেটা মানে শুধরাই নেবেন তাহলে হবে, সরি বলে কিছু নাই। খাওয়া দাওয়া করছো সাকিব ভাইয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আপনি করেছেন ভাইয়া? আপনার বাসা কোন জায়গা আপু? আমার বাসা শান্তাহার। আমি একটা কথা বলতে বলতে না মাঝে মধ্যে ভুলে যাই যে আমার বাসা কোথায়। শান্তাহার আমার বাসা ভাইয়া। মাহিন ভাই লিখেছেন থাকিন চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কাজ থাকলে তো অবশ্যই যেতে হবে। ভালো থাকবেন। তবে আজকে বিকেলে একটু গেটে গেছিলাম, বিরল একটা জিনিস, একটা হচ্ছে এরকম ড্রয়িং আমি কখনো দেখিনি। উনি মনে হয় ছাই দিল, কচুর পাতা না ডাল কিছু একটা দিয়ে এরকম করে ফুল আঁকাইছে, ঠিক আছে? এই যে দেখেন, অনেক ড্রয়িং করছে। আমি ছবিতে দেখলাম জোড়াপুকুরের ওখানে, তবে সম্ভবত ওইদিকে মুছে গেছে, ঠিক আছে, বা কেউ মুছে ফেলছে। দেখলাম হাতের লেখা অনেক সুন্দর। আল্লাহ, আমরা কি করলাম? আমাদের হাতের লেখা এত সুন্দর না। ওনার কিন্তু মানসিক ভারসাম্য ঠিক নেই, যতটা দেখলাম মানুষজন কথা বললো, মানে ঠিক করে কথা বলেন না, মানে একটু কেমন টাইপের জানি। তবে হাতের কাজ খুবই সুন্দর। শিমুল মিয়া ভাই লিখছেন আপু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সরিষা খেতে তোমাকে দেখা যাচ্ছে না কেন আপু? কেন, আমি কি সবসময় কি সরিষা খেতে থাকি? আর দেখতে পাবেন না, আমি এমনিতেই প্যারাতে আছি। এবার হচ্ছে কোথায় দেখতে পাবেন? কালকে থেকে ইনশাল্লাহ আমাকে হচ্ছে সিমেন্ট বালুর মধ্যে দেখতে পাবেন আবারও। সমস্যা নাই। উম, বাইজিৎ ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু খাওয়া দাওয়া হয়েছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করলাম। আপনি করেছেন? চঞ্চল ভাইয়া লিখেছে কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইলিয়াস ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? শিমুল মিয়া ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। ওই দুজনের রুমের থেকে বের করে দাও আম্মু, দুজনেরই তার সেরা আছে। আমাদের মিথিলা কিন্তু বড় হয়েছে, ঠিক আছে, খালি হাতে পায়ে, কোনো বুদ্ধি হয়নি, বুদ্ধির বউ নাই তার মধ্যে। কি বলবো, দুইজনে। তাবাসুম তো ছোট অনেক, তাবাসুম কোথায় 6 থেকে এবার 7 উঠছে, আমি তাহলে ইন্টার ফার্স্ট ইয়ার পরে। ওদের মধ্যে না হলেও 5 বছরের গ্যাপ আছে, ঠিক আছে। সেখানেও দুজন সারাদিন মারামারি করে, দুজন সারাদিন ক্যাচ ক্যাচ করে, আমি বুঝি না ভাই। হওয়ার কথাই যেখানে আমার আর মিথিলা, সেখানে সারাদিন হচ্ছে কিচির মিচির করে ও আর তাবাসুম। কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন আপু? খাওয়া দাওয়া হচ্ছে ডিম ভুনা ছিল, আমার দুপুরে আম্মু করছিল কচু ভর্তা, ডাল রান্না করছিল, আমি কিছুই খাইনি, সেগুলো খাইলাম, এই আর কি। তোমার বাসা কোথায়? আশিকুর রহমান, আমার বাসা সান্তার। এমডি এসএস বিপ্লব ভাই লিখেছেন হাই হাই। মাহিন ভাই লিখছে আবারও চলে আসলাম। চলে আসছেন তো আবার যান কেন, আমি বুঝি না। নাসির নওগা ডিএক্সএন, আচ্ছা লাস্ট টুকুর মানে মিনিংটা আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আমি আপনার লাইভ দেখতেছি মালয়েশিয়াতে, আমার বাসা নওগাঁ জেলা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমিও মোটামুটি নওগাঁ জেলা, ঠিক আছে, আপনি কেন একা, আমিও নওগাঁ জেলার।
তোমার বলদা কোথায়? আমার বলদা আম্মুর কাছে, বুঝছেন, ওই রুমে আমরা খাওয়া দাওয়া করছি, ওখানে আম্মুর কাছে আমার বলদা। ভালো লাগছে নামতে শুনে, আমি ওরে বলদাই বলে ডাকি, ঠিক আছে? অনেক সময় হচ্ছে মিনি বলে সবাই ডাকে, কিন্তু আমি ওরে ম্যাক্সিমাম টাইম বলি এই বলদা, বলদা বিলি। আমার কাছে এটাই ভালো লাগে। মনিরুজ্জামান মনির ভাই লিখেছেন হাই আপু, হাই। এমডি ফয়েজ, আচ্ছা ফয়েজ ভাইয়া লিখেছেন হাই হাই। আচ্ছা, আপনার নাম স্পেলিং করতে কি আমার ভুল হইলো নাকি একটু জানাবেন। এমনি বাইজিৎ ভাই লিখেছেন আমার কচু হত্যার প্রিয় খাবার। আচ্ছা, কচু আবার হত্যা করে না ভর্তা? কচু ভর্তা বলতে হচ্ছে দুই ভাবে করে, অনেকে কচু এমনিতে ভর্তা করে, আবার হচ্ছে আমাদের এদিকে ঘাটির মতো তেলানি দিয়ে করে, বুঝছেন। বিপ্লব ভাই লিখছেন অল ইজ গুড, থ্যাংক ইউ। লুৎফর রহমান ভাই লিখেছেন ম্যাডাম কেমন আছেন? আমি তেমন ভালো না, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে হচ্ছে তেমন ভালো না এগুলো না বললে সবসময় মনে রাখবেন, আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ, সবসময় ভালো বলার চেষ্টা করবেন, ঠিক আছে? এম এফ আহমেদ ফারহাদ ভাইয়া লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া। মৌরি শান্তার শীত কেমন? শান্তার শীত আজকে মোটামুটি শীত কম ছিল, তবে বাতাস মনে হয় ভালোই ছিল, মানে সারাদিনই চাদর টাদর পরে থাকা হয়েছে আর কি, মোটামুটি শীতে যেমন হওয়ার কথা, তবে আহামরি বেশি না। তুমি অনেক কিউট লিখেছেন আনোয়ার হোসেন ভাইয়া। আচ্ছা, কিউট বানান ভুল হয়েছে, কুট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এমডি বাসির ভাই লিখছেন কেমন আছেন আপনি? ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা? এমডি শৌফিক রানা ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন, অনেকদিন পরে আপনাকে দেখছি, ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কোন জেলা থেকে দেখছেন জানেন? নাসির নগর ভাইয়া লিখেছেন ধন্যবাদ আপনাকে, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। রিয়া আক্তার লিখেছে আপনি কি বিয়ে করেছেন? না আপু, আমি আনম্যারিড। মৌরি এক চুলে কি দিয়েছো? কিছুই দিইনি, আমি চুলে সারাদিন চিরুনি করার সময় পাইনি, বুঝছেন। ওয়েট, বাইজিৎ ভাই লিখছে আপু দাওয়াত পেলাম না কচু ভর্তা খাওয়ার জন্য। আচ্ছা, আপনাদের কি সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব, বা আপনারা কে কচু পছন্দ করেন আমি তো সেটাও জানি না, তাহলে দাওয়াত দেবো কিসের জন্য? অনেকের থেকে শুনলাম আমার পিঠা দেখে নাকি অনেকের ভালো লাগছে, ঠিক আছে, আমি না দিয়ে অনেক অন্যায় করে ফেলেছি, অনেকে তো মা অনেক কথা বললো, ঠিক আছে, কিন্তু কাউকে কি পিঠা ওইভাবে খাওয়ানো সম্ভব বলেন আপনারা? তাহলে কচু কিভাবে খাওয়াবো? আপু খাওয়া দাওয়া করছে? করছে না নাই, বুঝি নাই ভাইয়া। খাওয়া দাওয়া আমি করেছি, সাবেদ আলী ভাই লিখেছেন। লুৎফর রহমান ভাই লিখছে মৌরি তোমার বাসা সবাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। এমডি বাসির ভাই লিখেছেন জি আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। মিঠু সরকার ভাই লিখছে তোমার চোখ দুইটা অনেক সুন্দর, তাই? থ্যাংক ইউ। লাইভে আসলে মুখ কি মুখের মাস মাস খুলে আসবে? আচ্ছা, আপনি সম্ভবত ওটা মাস্ক লিখতে চাইছেন, আপনি আগে মাস্ক বানানটা ঠিক করেন। আর সেকেন্ড কথা হচ্ছে আমার লাইভ, আমার অডিয়েন্স, আমার পেজে আমি লাইভে মাস্ক পরে আসবো কিনা বা মাস্ক ছাড়া আসবো সেটা একান্ত আমার ডিসিশন। আপনি শুধু সেখানে ওপিনিয়ন জানাতে পারেন, আপনি আমাকে একবার ডাইরেক্ট বলতে পারেন না যে এটা করে আসবে, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আপনার যদি দেখতে মন চায় তাহলে দেখবেন, আর যদি না মন চায় প্লিজ ইগনোর করবেন। এত মাথা ব্যথা কে নিতে বলছে ভাইয়া? মৌরি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি? ভাত তো অনেক কিছু দিয়ে খেয়েছি, মাছের হচ্ছে ভুনা খেয়েছি, তারপর গরুর ভুড়ি খেয়েছি, তারপর হচ্ছে ছোট মাছের পুরপুরি খেয়েছি, আলু ভর্তা ছিল সকালে সেটাও খাইছি। আমার হচ্ছে ভাত খেতে তরকারি বেশি লাগে, হচ্ছে বললাম না আমি ভাতের থেকে বেশি তরকারি খাই। নাসির নগর ভাই লিখেছে ওকে আপু ভালো থাকেন, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকেন, দোয়া রইল। হ্যাঁ সম্ভব, দিলেই তো হবে, না দিলে কি দিলেই তো হবে, না দিলে হবে। আচ্ছা এরকম কিভাবে খাবো বলেন? আমার বিয়েতে খাবো ইনশাল্লাহ।
লুৎফর রহমান ভাইয়া লিখেছে মৌরি বিয়ে কবে করবা, আমাকে দাওয়াত দিয়ে। আচ্ছা, আমি বিয়ে করলে অবশ্যই আপনাদের সকলকে বলে করব এবং হচ্ছে দাওয়াত দিব ইনশাল্লাহ। আশিকি ভাইয়া লিখেছে কেমন আছেন, আমি সাউথ আফ্রিকা, আচ্ছা সাউথ আফ্রিকা থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনার বাসা কোথায়? বাবার বাসা মানে পৈতৃক যে বাড়িটা হয় আর কি। কোথায় গেল? লামিয়া ইসলাম লিখেছে আপু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো জানাবেন, জানাইও। আচ্ছা, সবাইকে আপনি আপনি করে করে না আপনি মুখে বেশি আসে। লাললাইন ভাই, আচ্ছা লাল না লালিন, আচ্ছা উচ্চারণটা কি হইল? এটা ভুল করলাম মনে হয়। যাই হোক জানাবেন আমার স্পেলিং এর ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি সবজি দিয়ে ভাত খেলে? হ্যাঁ, আমি না ভুলে যাই, ঠিক আছে, এতবার জিজ্ঞেস করলে আমি না নিজেই ওই হচ্ছে কি দিয়ে ভাত খাইছি এটা তো মনে থাকবে না, সবকিছু মিলে আমি নিজে হজবল খেয়ে যাবো বুঝছেন। সাবেদ আলী ভাইয়া লিখেছেন। রুবেল হাসান ভাইয়া লিখছেন হাই হ্যালো কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া। রাহাত মিডিয়া প্রো ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম ছোট আপু কেমন আছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, একজনকে একটু কমেন্টে রিপ্লাই দিব। আচ্ছা, আমি তার প্রোফাইলটা একটু ঘুরে আসি। আচ্ছা, লেলিন ভাই, লালিন। আচ্ছা, তবে এই ধরনের নাম না আমি আগে শুনি নাই, যাই হোক এক একজনের নাম এক এক রকম থাকতে পারে, আমার হয়তো ভুল আছে। লামিয়া ইসলাম ভাই, সরি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া আপু। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আচ্ছা, আমি একটু রিপ্লাই দিই। এমডি ফারুক হোসেন ভাইয়া লিখেছেন এই খ্যাত কোথায় থেকে আসলো। আচ্ছা, ফার্স্ট অফ অল খ্যাত কাকে বলে আপনি এটা আগে একটু ডিটেলস নিয়ে জেনে আসবেন। সেকেন্ড থিং হচ্ছে আপনি আমার বাবার বয়সী লোক হয়তো হবেন, আপনার নিজেরই তো বিহেভিয়ার ঠিক না, ঠিক আছে, আপনি আমার বাবার বয়সী হয়ে আপনি আমাকে এসে বলতেছেন খ্যাত, ঠিক আছে। আপনার তাহলে পারিবারিক শিক্ষা, আপনার জ্ঞান, আপনার নিজস্ব ব্যক্তিত্ব কতটুকু যে আপনি মেয়ের বয়সী একটা মেয়েকে এরকম পাবলিক প্লেসে এসে বলতেছেন খ্যাত, ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে খ্যাত কাকে বলে এটা সংজ্ঞাটা আপনি জেনে আসবেন। আর আমাকে দেখতে যেমনই হোক না কেন আমি যথেষ্ট স্যাটিসফাইড, আপনি নিজের চেহারাটা একটু আয়নাতে দেখে আসবেন যে আপনি কতটুকু সুন্দর। আর ব্যক্তিত্বের কথা যদি বলতে হয়, কোনো ব্যক্তিত্ববান ব্যক্তি কখনো এসে এভাবে কাউকে পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট করে না, ঠিক আছে। সো খ্যাত কাকে বলে কাহাকে বলে জেনে আসবেন আগে। এর থেকে বাজেভাবে কথা বলতে পারতাম, কিন্তু আমার পারিবারিক এইটুকু শিক্ষা দিয়েছে যে বাবার বয়সী মানুষকে কিভাবে সম্মান করতে হয়, ঠিক আছে। সো কথাবার্তা জেনে শুনে বলতে আসবেন, ঠিক আছে। একটা কমেন্ট করে দিলাম আর সাধু পুরুষ বীর পুরুষ হয়ে গেলাম, নট লাইক দ্যাট। চেহারাটা আগে আয়নায় দেখবেন। ল্যাঙ্গুয়েজ ঠিক করো ফালতু, ও লেগে গেছে। তুই আগে, আমি তো এখনো কিছুই খারাপ বিহেভ করি নাই ভাই, তোকে ভাই বলতেছি কেন আঙ্কেল? তুই বাপের বয়সী লোক হয়ে আসি, তুই মেয়ের বয়সী, তুই কি করতেছিস? তুই এত ক্লাসি লোক, তুই আমার লাইফে কি করতেছিস? গেট আউট, ফালতু লোক কোথাকার। ছাল নাই কুত্তার বাঘাতার নাম তো তোর হয়েছে অবস্থা। এমডিএসএস বিপ্লব ভাই লিখেছেন কি খবর তোমার? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি সাখোয়াত বাবু, সাখোয়াত, আচ্ছা বাবু লিখেছেন গুড জব, আচ্ছা থ্যাংক ইউ। লামিয়া ইসলাম আপু লিখেছেন আপু আপনার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, আচ্ছা ধন্যবাদ।
দেখেন আপনাদের মাঝে কত ধরনের ব্যক্তি থাকে, ঠিক আছে? আপনারাই বলেন আমাকে দেখতে মাশাআল্লাহ কিউট, আমার ব্যবহার ভালো, আমার কণ্ঠ ভালো, আবার সেখানে এসে একদল মানুষ না, মানে কিছু কিছু অবশ্যই 10 জনের মধ্যে 9 জন ভালো হলে একজন খারাপ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে পাবলিক প্লেসে এসে কোন কথা বলতে হয়, কাকে বলতে হয়, কার সাথে সাজায়, কার সাথে মানে, এটা মনে হয় লাইনটা ভুলে যায়, ঠিক আছে? হাতে স্মার্ট একটা ফোন থাকলে যাকে তাকে একটা কমেন্ট করে দিতে পারলাম, আমি মহাবীর পুরুষ হয়ে গেলাম, এমন একটা কথা। উনি কোন বিবেকে আসে? ওনার বয়স তো আমার সাথে যায় না, আমার বাবার বয়স ছিল। সরি, আচ্ছা। রোবেল জাফানি লিখেছেন, আপু আমি সাজেক থেকে যুক্ত হয়েছি, টিপ দিয়েছেন কপালে, না অনেক সুন্দর লাগছে। আচ্ছা ধন্যবাদ। আমি মনে হয় এর আগে শুনেছিলাম আপনি সাজেক থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনাকে কেমন আছেন জানাবেন। এমডি বাইজেদ ভাই লিখেছেন, ঠিক কথা, আচ্ছা ধন্যবাদ। অলওয়েজ লাভ, আচ্ছা বিপ্লব ভাইয়া ধন্যবাদ আপনাকে। অরণ্য সুমন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা? আহ, নূরে আলম গাজী ভাই লিখেছেন, হাই হাই। মুই কি হনু, কি হলেন আপনি বলেন? খেপা কুইন, খেপা না ভাইয়া, হচ্ছে কিছু মানুষকে আসলে জবাব না দিলে মনে হয় পেয়ে বসে, আমি চাইলে ইগনোর করতে পারতাম, এরকম থাকে প্রতিদিনের লাইভে দু একটা হচ্ছে ক্রিঞ্জ মার্কা পাবলিক ঢুকে যায়, তো ইগনোর করার চেষ্টা করি। তবে হচ্ছে উনার বয়সের সাথে বা হচ্ছে জ্ঞানের সাথে, উনি তো আমার থেকে বড়, জ্ঞানী হওয়ার কথা, সেখানে একটা এরকম ধরনের কথাবার্তা সাজে না। আমি রাগ হয় নাই, ঠিক আছে, আমার রাগ ওই রকম নাই, তবে হচ্ছে কিছু মানুষকে উত্তর তো অবশ্যই দিতে হয়, কারণ আমি ভালো, তবে এতটাও ভালো না। নূরে আলম গাজী লিখেছেন, হাই হাই। আপু যে রাগ হইছেন, আপনি উপরে বেলুন থাকতে পারে, মানে বুঝিনি। বেলুন এটা অনেক আগের, আমি মিথিলাকে খুলতে বলছি, ও খুলে না, বুঝছেন? দেখবেন আমি যেদিন রুম গোছাবো সেদিন আর থাকবে না। এ পর্যন্ত আমি রুম গোছাইনি, এর জন্য এমন অবস্থা। রেগে গেলে আপনাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা, কখনো কি কাউকে দেখছেন যে কেউ রেগে গেছে কারোর উপর, তাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে? এমন কোনো কিছুই না ভাইয়া, বুঝছেন? উম, লামিয়া ইসলাম লিখেছেন, আপু তোমার বাসা কই, সবাই কেমন আছে? আপু আমার বাসা হচ্ছে সান্তাহার, আমি বগুড়া জেলা থেকে বলছি। আর বাসা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার তোমার বাসা সবাই কেমন আছে, বাসা তোমার কোথায় জানাও। অরণ্য সুমন ভাই লিখছে, আপু তোমার লাইভে আমি যেদিন আসি ওই দিনই দেখি কোনো না কোনো একটা ঝামেলা চলছে। আরে তাহলে তো লাগ খারাপ। ঝামেলা বলা চলে না, কারণ হচ্ছে একটা জায়গায় আপনি যখন আলোচনা করবেন তার মধ্যে পজিটিভ যদি হচ্ছে 5টা হয়, তার মধ্যে 2টা অবশ্যই নেগেটিভ থাকবে। সো এইটা ভালোর সাথে মন্দ যুক্ত আছে, ভালো খারাপ আছে দেখে ভালোর এত কদর, অন্ধকার আছে দেখে আলোর এত কদর, বুঝছেন? অসুন্দর আছে দেখেই সুন্দরে এত আমরা কদর করি। তো সব জিনিসই 2টা একে অপরের সাথে যুক্ত, তো মেনে নিতে হবে, কোনো সমস্যা নাই। ওই যে আপনাকে খ্যাত বললো তার কথা মই কি আচ্ছা ভাই, ওনার কথা অনুযায়ী আমি খ্যাত, সমস্যা নেই। এক একজনের নজরে যে যেমন, একজন মানুষকে তো তেমন ভাবে, ঠিক আছে? আমি একজন যদি ভালো মানুষ হয়ে থাকি, উনি তো আমাকে চেনেন না, ওনার সাথে তো আমার কোনোদিন কথা হয়নি, তো আমি ফার্স্ট দেখাতে কি করবো না, সে মানুষ আমার মতো সাদা মাটা স্বাভাবিক আর 5টা মানুষের মতো ভালো, ঠিক আছে? আমি নিজেই যদি চোর হই, আমি নিজেই যদি চরিত্রহীন হই, আমি নিজের ধরেন আমি একটা খারাপ উদ্দেশ্যে যাচ্ছি, আমিও ভাববো ওই লোকটা মনে খারাপ উদ্দেশ্যে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম মানুষের চিন্তা ভাবনা যেরকম, তার কথাবার্তা ওই রকমই বের হবে, এটাই স্বাভাবিক, কোনো ব্যাপার নাই। রাকিব মোল্লা ভাই লিখছেন, হাই কেমন আছেন আপু? হাই, ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রুবেল ভাই লিখেছেন, তাড়াতাড়ি বিয়ে করেন, বিয়ে করে তাড়াতাড়ি আমাদের সাজিয়েছেন। ভাইয়া হচ্ছে ব্যাপার, অনেক কিছু থাকে, ঠিক আছে? বিয়ে করলাম চাইলে হবে, ঠিক আছে? বিয়ে তো এমন কোনো কঠিন জিনিস না, তাই না?
তবে ভালো একটা পার্সন পাওয়া, একটা লাইফ পার্টনার বাছাই করা, তার সাথে সারাটা জীবন থাকা, দেন আমার ফ্যামিলি আছে, আমার বড় ভাই নাই, আমার ফ্যামিলি দেখাশোনা সবকিছু মিলায় না অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। তো মানে বিয়ে করলাম, আর লাইফটা এতটাও ড্রিমই না যে বিয়ে করলাম, ঘুরতে গেলাম হাজবেন্ডের সাথে, যা যা ড্রিম দেখলাম সবকিছু অনায়াসে পূরণ হয়ে গেল, নট লাইক দ্যাট। অনেক ব্যাপার আছে, তো করবো। এত পেরেশানি কেন হচ্ছে না? আমি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক আছে? করবো ইনশাল্লাহ, কোন এক সময় আল্লাহ রাখলে এটা অবশ্যই হয়ে যাবে। জন্মমৃত্যু বিয়ে এটা মানুষ নির্ধারণ করতে পারে না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো উনি যখন রাখছে তখনই হবে। নাকবুল কিটা কোথায় গেল? কমেন্টটাই হারিয়ে ফেলছি। আচ্ছা, নেকবুল হোসেন ভাই লিখেছেন হাই হাই। আলহামদুলিল্লাহ ভালো, আমার বাসায় সবাই ভালো আছে, আমার বাসা কুমিল্লা। তাই? তাহলে তো ভালোই। এত দূর থেকে কিসে করো আপু? আপনার আপু ব্যাখ্যা করাটা খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে আপনার কথাটা, লিখেছেন অরণ্য সুমন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ধানে চিটা না থাকলে ধানের মূল্য থাকে না, জানেন তো? হ্যাঁ, এটাই যে ধানে যদি আমরা চিটা বলি না, আমরা হচ্ছে পাতান বলি। পাতান না থাকলে আমরা হচ্ছে ওই যে ধানের মূল্যটা বুঝি না, ঠিক আছে? তো অবশ্যই পাতান থাকতে হবে। থাকেন, ব্যাডমিন্টন খেলতে যাবো মাহিন ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। নাকবুল হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা আপু, আপনার নাম কি? রাকিব মোল্লা। ভাইয়া হচ্ছে আমার নাম মৌরিয়া ফ্রিন মৌ। আপনার হাতের নখ এত বড় কেন? আচ্ছা, আমার হাতের নখ নিয়ে আপনার এত সমস্যা কেন? নখ তো আমার, তাই না? তো আপনার এত সমস্যা কেন? আরে দেরি করে বিয়ে করতে হবেই হবেই, এমন কোনো ব্যাপার না। দেরিও না আগেও না, সঠিক সময়, ঠিক আছে? সঠিক সময় ইনশাল্লাহ হয়ে যাবে। হরজত প্রামাণিক লিখেছেন আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। হাত চোখ মুখ কি, হাত নখ মুখ চুল এসব নিয়ে কথা বললে বলে কি এর কি মাবুন নেই? ও আসলে আচ্ছা, আপনি লাইভে আসলেই আগে দেখেন আমার টিপ ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা, নখ ঠিক আছে কিনা। এত কেন ভাই? আমি লাইভ করতেছি, কথা বলতেছি, আপনি কথা বলেন, আমার ভালো মন্দ, আমি কেমন আছি ভালো আছি এগুলো জিজ্ঞেস করেন। কেন এত পার্সোনালি নিয়ে নেন? আমি আপনার কেউ কেউ না তো, সো এত কেন? পথের পথিক লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন নি? উত্তর দিলেন না তো ভাইয়া। হচ্ছে সরি, আমি দেখি নাই, এর জন্য হচ্ছে উত্তরটা দিতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কোন জেলা থেকে দেখছেন? সোজা কথার এমন উত্তর, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি ধরনের উত্তর এক্সপেক্ট করেন? আমার হাত, আমার নখ, আমার আঙুল আমি বড় রাখি। আজকাল ম্যাক্সিমাম মেয়েরা, মানে অবিবাহিত মেয়েরা বেশিরভাগ নখ রাখে, এটাই স্বাভাবিক, তাই না? তো আপনি কোন জগতে বাস করেন? আপনার যদি শান্তার বাড়ি হয়ে থাকে, আপনি অবশ্যই শান্তার গেটে বের হলে 10টা মেয়ে দেখতে পাবেন, ঠিক আছে? তো তাদের থেকে যথেষ্ট শালীন ভাবে আমি চলাফেরা করি। একটা মেয়ের হাতের নখ থাকতেই পারে, তার শখে রাখতে পারে। আপনার কেন এত হেডেক বলেন? আশ্চর্য কথাবার্তা। নাকবুল হোসেন ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তাহার। বাইজিৎ ভাই লিখেছেন কি হলো, কমেন্টে উত্তর পেলাম না। তো ভাইয়া হচ্ছে আমি কমেন্টে দেখি নাই, বুঝছেন? আমি চেক করি। তাহলে কি করেছেন আমি তো জানি না, না দেখে কি আমি উত্তর দিব? ভাইয়া হয়তো পছন্দ করে না, আমাকে কাউকে পছন্দ করতে হবে না। আমার লাইভ যারা দেখেন, আমি তাদেরকে বারবার বলি যে ছোট বোনের চোখে দেখলে দেখবেন, না দেখলে দেখার দরকার নাই। আমার কাউকে পছন্দ করার প্রয়োজন নেই, তাই না? আমি এখানে কারোর সাথে পছন্দ করতে বা ঘটকালি করতে বা নিজে বিয়ে হইতে এখানে আসি নাই। আমি ব্লগ মেক করি বা ভিডিও বানাই, দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝে লাইভে আসি। এখানে আমি কারোর সাথে প্রেম করতে বা বিয়ে করতে আসি নাই। সো আপনারা কেন পার্সোনালি নিয়ে নেন? পথের পথিক লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি বর্তমানে সৌদি আরব আছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। শুক্রিয়া ভাইয়া। আপনার পরিবারের সকলে কেমন আছে? আপনি কি করতেছেন জানাবেন। তাই বলে কেউ কাউকে এভাবে কে আমি আমি জানা মতে আপনার সাথে কোনো মিসবিহেভ করি না। শুধু আজকের ব্যাপারটা না, আপনি মাঝে মধ্যেই এ ধরনের কথা বলেন, ঠিক আছে? যে এটা কেন হলো, এই জামা মানায়নি, এই রং মানায়নি, এভাবে মানে ভালো লাগতেছে না, এগুলো কেন বলেন?
লাইভ বন্ধ করে এশার নামাজ পড়েছেন, বাজে হচ্ছে 9:18। আজান দেয় কয়টায়? আজান দেয় সম্ভবত 7টা 7:30 নাগাদ, ঠিক আছে, 7:30 নাগাদ, তাই না মিথিলা? তো আপনার কেন মনে হলো যে এতক্ষণে নামাজ পড়ি নাই? আমি তো লাইভে আসছি আজকে 40 পরে আর কি। তো আপনার কেন এত ব্যক্তিগত ভাবে নেওয়ার দরকার, তাই না? লাইভ মানে আমি নামাজ পড়ছি কি পড়ি নাই এটা তো আমি জানি, আপনি কেন এত কথা বলতেছেন? আপনি নামাজ পড়েন, আবার আইডির নাম দিয়ে রাখছেন বলবো কথা বাসর ঘরে, আশ্চর্য হাস্যকর না? আপনি নিজের ইমানটা ঠিক করেন, বুঝছেন, তারপর মানুষকে জ্ঞান দিবেন। কি ভাই? হরজত প্রামাণিক ভাই লিখছেন একদম ঠিক। জি, এই বছর বয়সীতে এই কথা শোনা লাগলো। কি রে, আইডির নাম কি বলবো? উনি আমাকে এসে লাইভ বন্ধ করে নামাজ পড়েন। ভাই রে ভাই, আমি পড়ছি কিনা আপনি জানেন? আশ্চর্য কথাবার্তা। এমডি এস এস বিপ্লব ভাই লিখছেন নাটোরে আসবেন না আর আপু? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যাবো ঘুরতে। আপনার হাতে রাখেন ভাইয়া। হ্যাঁ, আপনি আপনার যদি ভাল লাগে আপনি রাখবেন, যদি না ভাল লাগে বেশি করে কাটবেন, বুঝছেন? কবে বিয়ে করবে? এতদিন বাঁচবো কি? বাঁচা মরা, বিয়ে শাদী, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই তো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা রাখলে অবশ্যই বিয়ের দাঁত খেতে পারবেন, তাই না? দাও তো একটু, ওর গায়ে অল্প একটু দাও। তুমি মৌনা? হ্যাঁ আমি আজকে কিন্তু আমি আমার কাছে রাখবো। আচ্ছা দাও, বেশি কথা বলে। বেল্লো ফেসবুকে অনেকে অনেক কথা বলবে, মাথা গরম করা যাবে না। না আমি মাথা গরম করি না, জাস্ট কিছু মানুষের কথার উত্তর দিলাম আর কি। আমি দেবো, তুমি দিয়ে দাও তো। মজা পাইলাম। কি নাম বললেন? ভালো করে দেখেন, আইডিতেই আছে। এমডি রাকিব মোল্লা ভাইয়া বলেছে আপু আপনার কণ্ঠটা খুব সুন্দর, আরো সুন্দর হতো যদি আপনি কণ্ঠে একটা গান কি আপনার কণ্ঠে একটা গান শুনতে পারলে। আচ্ছা, আমি গান পারি না প্রথমত, তাই শোনাইতে পারলাম না। কি লিখেছে? যে বানানো ভুল, যে নামাজ পড়ে সে কোনোদিন লাইভে আসবে না। তো আপনি কিরকম বান্দা? আপনি যে নামাজ পড়েন, আপনি তো নামাজই পড়েন না। তাহলে আল্লাহ তাআলা কি বলছে? নামাজের হিসাব সবার আগে। আমি নামাজ পড়ি দেখে যে হচ্ছে ভিডিও করতে পারবো না, কোথায় লেখা আছে? আপনি কি, আপনি হচ্ছে হুজুর আসছেন? আপনি আমাকে দলিল দেখান, ফালতু কোথাকার। আপনি এত পরহেজগার মানুষ, আপনি তাহলে আইডির নাম এরকম রাখছেন কেন? আপনি আমার লাইভে কি করেন? আমি তো বেগোনা নারী, কি করেন এখানে? আমি কি এখানে তাজ্জুদ পড়াইতে আসছি? ফালতু লোক কোথাকার, বের হয়ে যান থেকে। আপনি গত হচ্ছে অন্তত 10 মিনিট ধরে আমাকে দেখতেছেন। হোয়াই? কেন কেন দেখতেছেন? আশ্চর্য ব্যাপার। মনিরুল ইসলাম ভাই লিখেছেন হাই হাই। বাট আমার এখানে এখনো এশারের নামাজের টাইম হয় নাই ছোট আপু। সেটা বাহিরের কোথাও হইতে পারে, তবে আমাদের দেশে গ্রামের দিকে আরো তাড়াতাড়ি আজান দেয়, ঠিক আছে? আমার নানু বাসা ওখানে আপনার 7টার মধ্যে নামাজ কালাম পড়ে নেয়। এই বিলুক দাও, আমি বিলুক নিয়ে আসলাম। গলার সাউন্ড নিচে নামাবি। মনিরুল ইসলাম ভাই লিখেছেন হাই হাই। কি না আমি দাবু করে বিলুক কেন? শ্রাবন্তী ইসলাম লিখেছেন হাই হাই। দেখি মাতাব্বর হলে যা হয়। মনিরুল ইসলাম ভাই লিখছেন অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইরকম করে নিয়ে দুইটা একসাথে কাটবা। এমডি নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। চিরুনি ধরার চেয়েছিলাম, পরে হাত দিয়ে ধরে দিতে সমান হয়ে গেছে। বেশি অপাটা হয়ে গেছে। ভাইয়া কি লাইভে আছে? ছোট আপু ডিস্টার্ব করেন না। হ্যাঁ, ভালো না লাগে বের হয়ে যান। হুদাই মনে করেন কাউকে প্রিন্স করে কথা মানে কথা বলতে পারলে হয়তো ভাল লাগে বা হ্যান ত্যান এই আর কি, থাকে না কিছু ছোট লোক মানুষ। আরে ভাই, ও নিজেই তো হাদিস জানে না। আল্লাহ কি বলছে? আল্লাহ কেন, আমি তো ওয়াজেও শুনি, তুমি যেটাই করো না কেন নামাজকে কখনো ছাইরেন না। হুজুরা কি বলে? নামাজকে কখনো ছাইরেন না, নামাজ পড়েন। এটা তো আবু তোহা আদনানও বলে, ঠিক আছে, যে নামাজ কখনো ছাইরেন না। তো সবার আগে নামাজ। নামাজ পড়লে যে সে কিছু করতে পারবে না, ইসলামটাকে এত কঠিন বানান কেন? অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েত দিলে আমি বাকিটুকু সংশোধন করব। আপনার এত কেন টেনশন বলেন? আপনি এত ভালো বান্দা, আপনি কমেন্ট একটু আগে মনে করছেন যে দেশে গেলে বিয়ে হবে ইনশাল্লাহ। তো তুই কে বেটা? তুই কে? তুই এসে একটা মেয়েকে বলতেছিস দেশে গেলে আমি তোমাকে বিয়ে করবো, তাও পাবলিক প্লেস। আবার তুই এসে হচ্ছে ইসলাম দেখাচ্ছিস। জুতা চিনিস? জুতা আমার হচ্ছে সামনে এসে কথা বলি, সেটা আমার জুতা তোর গাল। ফালতু কথাকার। তোর মতো থার্ড ক্লাস লোককে বিয়ে করার জন্য আমি বসে আছি। এমডি
এমডি জসিম মল্লিক ভাইয়া লিখেছেন, হাই আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি নাসিম হোসেন ভাই লিখেছেন, রাতে খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। তুমি কোথায়? নানু বাসায় না কি লিখেছেন? তিলেকপুর নাকেলপুর। আমি হচ্ছে আমার নানুর বাসা মূলত তিলেকপুর, ঠিক আছে? আমি তিলেকপুর না, আমি বাসায় চলে এসেছি, আমি বাসায় আছি বর্তমানে। সুনজীবন লিখেছেন 40 মিনিট আপু, আচ্ছা ধন্যবাদ। পথের প্রতীক লিখেছেন, আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে শুনতে, লাইভে আসেন কি? তাহলে আমাকে নক দিন। বুঝিনি আপনার কথার মানেই বুঝি নাই। আর কথা হচ্ছে লাইভে আসলে সেটা হচ্ছে আমার সকল ফলোয়ার্স এর কাছে নোটিফিকেশন যায় যে মৌরি লাইভে আছে, ঠিক আছে? সো যদি ভালো লাগে অবশ্যই আসবেন। আর আমার লাইভে আসার সময় 8:30টার দিকে, তো চাইলে মন চাইলে আসবেন, এই আর কি। কষ্টের জীবন লিখেছেন, বগুড়া। কোথায় আপনার বাড়ি? বগুড়ার শেষ মাথা আমার হচ্ছে শান্তাহারে বাসা, যদি শান্তাহার চিনে থাকেন আর কি। আজ আপনার রাগ আমাকে মুগ্ধ করেছেন। মানুষের রাগও মানুষকে মুগ্ধ করে, আশ্চর্য। এমডি জসিম মল্লিক লিখেছেন, আমি ভালো আছি। আচ্ছা যাক, ভালো। সানাউল্লাহ অফিসিয়াল লিখেছেন, কোথায় গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? থাক, লাইভে এসে এভাবে কথা বলতে হয় না। আমি কখনোই এভাবে কথা বলি নাই। আমি চাই না যে হচ্ছে আমার ব্যবহারে কেউ খারাপ মনে করুক বা আমার ব্যবহারে কেউ কষ্ট পাক। কারণ হচ্ছে কথা অনেক দামি একটা জিনিস। কথা দিয়ে মানুষের মন জয় করা যায়, কথা দিয়ে নিচে নামানো যায়, ঠিক আছে? তো কথা দিয়ে আমি আপনাদের ভালোবাসা গেইন করতে চাই। সেখানে কিছু মানুষ আছে এমন করে কথা বলে, আমার নিজেরও খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে এই উত্তর দাও। কিছু মানুষকে আসলে সংশোধন হয় না, বুঝছেন? ওই কি বলবো, কিছু মানুষ ডিজার্ভ করে আমার এই বিহেভিয়ারটা। তাছাড়া আমি চাই না যে কারোর সাথে বাজে করে কথা বলতে। পথের পথিক লিখেছেন, অবশ্যই আপু আপনার লাইভে আসবে। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। আমি আপনার পরিবারে যুক্ত হয়েছি, সানাউল্লাহ অফিসিয়াল ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার পরিবারে নতুন যুক্ত হওয়ার জন্য। আমি শান্তার থেকে আছি। আপনি কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। হযরত প্রামাণিক লিখেছেন, আমার নানু বাসা তিলেকপুরে। তোমার একটা ভিডিও দেখেছিলাম তো তাই। আচ্ছা তাই, আমার নানু বাসা তিলেকপুরে, আকিলপুর না, আকিলপুর থানা, বুঝছেন? ফেসবুক থেকে কি সত্যি টাকা কামাই করা যায়? সেটা আপনি একটু ইউটিউবে সার্চ করবেন যে ফেসবুকে ব্লগ মেক করে টাকা ইনকাম করা যায় কিনা, দেখে আসবেন। আপনি 2024 না 25 সাল, ঠিক আছে? 25 সালে এসে আপনি যদি ফেসবুক সম্পর্কে এতটুকু আইডিয়া না থাকে, সো প্লিজ এটা আপনার হচ্ছে কি বলবো, অজ্ঞতা, অজ্ঞতা, বুঝছেন? যার মনে রাগ বেশি তার মায়াও বেশি। কিন্তু আপু মায়া বেশি কিনা জানি না, তবে আমি আমার পরিবারের চোখের মনি, ঠিক আছে? শুধু পরিবার না, আমি আমার আত্মীয় স্বজনের। তাহলে বুঝেন। আবার আসছে, আসলে আপনার লজ্জা নেই ভাই, বুঝছেন? মানে কি বলবো, আপনার আসলে লজ্জা নেই। কিছু থাকে না, কুকুরের লেজে নাকি পাটা বেঁধে দিলেও সোজা হয় না। তো আপনাকে এত কথা বললাম, শুধু আমার কথা বলারই ক্ষয় হলো, ঠিক আছে? আপনার কোনো চেঞ্জ নাই। আমি লাইভে দেখি শুধু কমেন্ট পড়ার জন্য। পৃথিবীতে কত ধরনের মানুষ আছে আপু, এত রাগ করো না। কি খারাপ? আচ্ছা, খারাপ কমেন্ট করলে পড়ার দরকার নেই। আর সমস্যা নেই ভাইয়া, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। এইসব দু একটা খারাপ মানুষের কথা আমার কিছু যায়ও না, আসো না, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আর কোনো কাজ করতে হলে নিজের মনটাকে পাথর বানাতে হবে। মানুষের টুকটাক ঢিলে ভেঙে পড়া যাবে না। আর আমি ভেঙে পড়ি না, এতটা হচ্ছে কি বলবো, দুর্বল মনের মানুষ আমি না। কি বিড়ালটা কি সুন্দর তাকাই আছে না, দেখছেন বাবা? ওই তাকাও। কালকে তো আপনারা অনেকে ছিলেন না জানি না, কিন্তু আমি ওকে বলছি ওইদিকে তাকাই থাকবি, ওই দিকেই তাকাই থাকবি, ও ওই দিকেই তাকাই আছে, ঠিক আছে? বাবা ওই দিকে তাকাও তো, তুমি ওদের দিকে তাকাও, তাকাও, ঘুমাইও না। আজকে শরীর খারাপ। কামড় খালে ওই রকমই হবে। স্বপ্নের ভাই লিখেছেন, কি অবস্থা আপু, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আপনাকে অনেক সুন্দর লাগছে লিখেছেন নাসিম হোসেন ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ভাইটা কোথায় গেল? আচ্ছা সানাউল্লাহ ভাইয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আমার মা অসুস্থ, মায়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভাই, মা যেন সুস্থ হয়ে যায়, কারণ মা অনেক সেন্সিটিভ একটা জায়গা। মা অসুস্থ থাকলে দুনিয়ার সবকিছু খারাপ লাগে। আল্লাহ তাআলা যাতে আপনার মাকে সুস্থ করে দেয়, ভাই দোয়া থাকলো।
এটা আপু আপনি ও আচ্ছা এটা তো পড়লাম। ছোট একার ক্যাটে পরে বিড়ালটা চুপ করে কি ছিঁড়ে হয়ে যাবে। চুপচাপ আছে, বেশ ভালোই তো। হ্যাঁ ও চুপচাপই। হজরত প্রামাণিক ভাই লিখছে, ভাই ফেসবুকে অনেক টাকা কামানো যায়, ঠিক আছে বেশি বেশি ভিডিও আপলোড করেন, ঠিক আছে সবাইকে লাইক কমেন্ট করেন, সবার শেয়ার করে দিন ভিডিও। ধন্যবাদ ভাইয়া। হাবিবুর রহমান ভাই লিখছে, কেমন আছেন, আমি নতুন আপনার লাইভে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি সান্তার থেকে বলছি, আপনি কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন জানাবেন অবশ্যই। হজরত প্রামাণিক লিখছেন কি, ও ভাই রে ভাই আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ধরে ডিস্টার্ব করেন। আচ্ছা সেটাই তো। আচ্ছা উনি কি হচ্ছে আমার এই জান্নাতে কি ঠেলা নিয়ে যাবে নাকি? উনি কে ভাই? তুই নিজেরটা বোঝ, মানুষ তো আগে নিজেরটা বোঝে। তুই নিজে আগে পড়, আমার লাইভ না দেখে তুই নিজে আগে পড়। তুই নিজের হিসাবটা ঠিক কর, ঠিক আছে? এমন না যে তুই চেল চালে জান্নাতে যাইবি। তুই আগে তোরটা হিসাব কর। ও হেতু কি চালায় সামলাচ্ছা চেল চালাই। হাই রে খোদা জান্নাত লিয়াও সামনে কে লিখছে, আমরা নওগাঁর সন্তান, ঠিক আছে কি ঠিকভাবে কথা বলেন, আজকে প্রবাসী কালকে বাড়ি। আপনি কেন আপনার 14 গোষ্ঠী নিয়ে আসেন, ঠিক আছে? আমি মৌরি, আমার কি বলবো চুল ছিঁড়তে পারবেন না। আসেন, আপনার কত ক্ষমতা আছে দেখবো নি। হিন্দি স্বপ্নিল ভাই লিখছেন, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, রাজশাহী থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া। রানা হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শুনো জীবন লিখছেন 45 মিনিট আপনি আছে, ধন্যবাদ ভাইয়া। বের হয়ে যাবে, 45 মিনিট হয়ে গেছে। দেখি বাবু ফোনটা দাও। ফালতু কথা বললে লাভ নাই, ঠিক আছে? আমি একটা মেয়ে, পড়াশোনা করি, একা একা চলাফেরা করি, আপনার মুখ দেখতে না, ঠিক আছে? আমি এমন কোনো অন্যায় করি নাই যে কেউ আমাকে দুইটা কথা বলবে, ঠিক আছে? চোখের দিকে তাকায়। আমি সবসময় মাথা উঁচু করে চলাফেরা করি, আমাকে কারো ক্ষমতা নেই যে দুইটা কথা শোনানোর। এই পাগলি তখন গায়ে চুলের স্টাইল করলাম আমি মৌরি, আমাকে কেউ বলতে পারবে না কোনো ছেলের সাথে দেখছে, কোনো পার্কে দেখছে, কোথাও ওইটা দেখছে, কোনো খারাপ দেখছে, ঠিক আছে? তো আমি আমার দিকটাই ঠিক আছে। আমি পাবলিক প্লেসে ভিডিও করি, মানুষ জানে আমার লাইফস্টাইল। আপনারটা আপনি হিসাব করেন, আপনার তো থোবনাও এখনো দেখি নাই। কে ভাই আপনি? আপনাকে দেখে আমি ভয় পেলাম, আমি খাটের নিচে লুকাই বসে থাকবো এরপরে আপনি বাড়িতে আসলে, জানেন না আমাকে। আমার বিলিও লুকাবে না তার সাথে আমার বিড়াল লুকাবে, বুঝছেন? বাবা দাও রে মাকে গুল্লক দিয়ে দাও কি বাবা আসো কি যে পরে নিও। দাও রে ওর কাছে আমার কাছে ডাকবো দেখে নিয়ে আসছি সবাই বেশি বেশি কমেন্ট করি, সানাউল্লাহ অফিসিয়াল আছে, ধন্যবাদ ভাইয়া। কি ব্যাপার আপু আজকে মেজাজ গরম কেন? মেজাজ কোথায় গরম, আমি যথেষ্ট ঠিক আছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। বলেন কি অবস্থা? আপনি তো শেষে আসছেন, আমি তো বের হয়ে যাব। কত কই শোনা বিল্লু তুই তাকার, এটা কেমন ভদ্রতা? নানান কথা বলবে তাই বলে ভদ্রতা ঠিক। শোনেন 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 শোনেন, ভালো মানুষের ভাত নাই, একটা কথা জানেন তো? তো ভালো যত হয়ে থাকতে চাই, আপনার আমাকে থাকতে দেন না, এই জন্য হচ্ছে এভাবে কথা বলা। কিছু মানুষকে মানে ওই ইট মারলে পাটকেলটাই ফেরত দিতে হয়, তো আমি ওটাই, আই ডোন্ট কেয়ার, যে যেটা ডিজার্ভ করে আর কি। বিড়ালের গলায় কি বেঁধে রেখেছেন? বিড়ালের গলায়, ও আচ্ছা বেঁধে দিছ, এটা ওর চিহ্ন, ঠিক আছে? কিটি কিটি ফিতা ফিতা খুইতে ফিটা ফিটা। দাও রে আচ্ছা যাই হোক, ভালো থাকবেন। প্রায় অনেকক্ষণ 50 মিনিটের মতো হয়ে গেছে। এই দাও তুই যদি একটা কথা বলো, আমি নিয়ে আসছি, আমি আমার কাছে রাখবো দেখে এখনই দাও বিল্লু মা বিল্লু শাহানুর খান ভাইয়া লিখেছেন, কি খবর মৌরি আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? যাবে না যাবে না যাবে না যাবে না। বিল্লু আয় বিল্লি মিনি আয় দেখছেন দেখছেন কিরকম টান ডাক মিনি ডাক। আয় মিনি আয় মিনি আয় আমার মিনি আয় মিনি আসো দেখছেন 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 দেখছেন। মিনি আপু দেখেন বিড়ালটা জানি কি
প্রসাব না করে দেয়। ভাই আমার বিড়াল অনেক ভদ্র, ওটা কি বলেন, ও হাগু মতো জীবনে রুমে করে না, মানে শুরুর দিকে একটু রুমের মধ্যে হাগু করতো, ঠিক আছে, ওটাও এখন করে না। ওর হাগু মতো চাপলে ও রাতে আমাদের সাথে এক বেডে থাকে, বিছানায় থাকে। ও হচ্ছে গেট খুলে বাইরে যাইতে পারে। আয় এদিকে মারবো না, তোকে মারবো। দাও আমি নিয়ে একটু আপু তোমার ছোট বোন কেমন আছে? ছোট বোন দেখাই একটু, দাঁড়ান দাঁড়ান, কেস রে, ওই যে এ ওঠ। এই যে দেখেন, দেখছেন দেখছেন, ও মরার আগে ভূত হয়ে যায়। দাও না কেন তুমি এরকম কেন, কেউ কিছু না। হরজত প্রামাণিক লিখেছেন বাই আপু বাই। আচ্ছা ঠিক আছে, আমি বের হই, অনেকক্ষণ হয়ে গেছে, আল্লাহ হাফেজ। আমি গেলাম। আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ যারা আমার লাইভে যুক্ত ছিলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন। মিনি তোমা বলে দাও, লাইক কমেন্ট শেয়ার করবেন, বলো। বেশি বেশি করবেন, হ্যাঁ বেশি বেশি তেমন করবেন, করেন না। হ্যাঁ কিপটাম করবেন না, বুঝছেন।